আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আসছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। সেটা হলো মূলা চাষ। দেখেন, মূলার এই শীতের সিজনে মূলা চাষগুলো দেখেন, এইভাবে মূলা আপনারা লাগাবেন। মূলার সঙ্গে আছে আবার মরিচের চারা। এগুলো দেখেন, মরিচের চারাও লাগানো হয়েছে কি সুন্দর করে। তো মূলার চারাগুলো দেখেন, মূলা এসে পড়েছে, আরও অল্প দিনের ভিতরে মূলা এখানে ধরেছে। দেখেন মূলার গাছগুলো কত সুন্দরভাবে হয়েছে। মূলা ছোটো ছোটো হয়েছে, এখন আর কয়েকদিন লাগবে তো মূলা হবে। এগুলো হলো মরিচের চারা, সাথে আমার মূলার গাছ যে লাগানো হয়েছে, যে মূলার চারা দেখেন কি সুন্দর করে এক সিরিয়াল ভাবে মূলার চারা আর মরিচের চারা লাগানো হয়েছে। তো অল্প কিছু দিনের মধ্যেই মূলা হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাবো মূলার গাছ। দেখেন, আপনারা যদি লাগাতে চান এভাবে মাটি খনন করবেন, করলে বর্দা মূলার চারাটা খুব সুন্দরভাবে হবে। তো মূলাও অনেক মোটা হবে। তো মূলার ক্ষেতের ভিতরে একটা পুতুলের মতন দেখা যাচ্ছে। এটা দেওয়ার কারণ হলো যে কোনো পাখি ছাগল মাগল যেন না আসে, এর জন্য দেওয়া। আর একটু আপনাদেরকে সামনে এগিয়ে দেখাবো। দেখেন, মূলাগুলো ঘন ঘন ভাবে লাগানো হয়নি, মূলাগুলো ফাঁকা ফাঁকা করে লাগানো হয়েছে, যাতে মূলাগুলো সুন্দরভাবে মোটা তাজা হয়, এর জন্য লাগানো হয়েছে ফাঁকা করে। তো মূলার সঙ্গে আবার মরিচের চারাও লাগানো হয়েছে। দেখেন, অনেকগুলো মরিচের চারাও লাগানো হয়েছে, যেন দুটোটাই একসঙ্গে পায়। আপনাদেরকে দেখাবো। দেখেন, এক সিরিয়াল ভাবে কি সুন্দর করে লাগানো হয়েছে যে মূলার গাছগুলো। দেখেন, আপনারা ইচ্ছা করলে এভাবে দুটোটাই লাগাতে পারবেন এক জমির ভিতরে। মূলাও লাগাতে পারবেন, মরিচের চারাও বুনতে পারবেন। দেখুন কি সুন্দর। তো আবার প্রত্যেক দিন বিকেল করে পানি দেওয়া হয়, যাতে চারাগুলো সুন্দর থাকে, এর জন্য পানি দেওয়া হয়। অনেক বড় একটি এরিয়ার ভিতরে এটা মূলার চারার গাছ। এখানে মূলা লাগানো হয়েছে ঘন ঘন করে। কারণটা হলো আপনারা এইভাবে লাগাবেন মূলাগুলো যাতে সুন্দরভাবে হয়। এই দেখতে পাচ্ছেন, মূলার সঙ্গে আবার মরিচের চারা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনাদেরকে আবার আগামী ভিডিওতে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখেন কি সুন্দরভাবে মরিচের গাছগুলো হয়েছে। এই পাইপ দিয়া মূলা গাছে দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় একটি ক্ষেত। আপনারা ইচ্ছা করলে বাড়িতেও এইভাবে লাগাতে পারবেন অল্প জমিতে। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।